আমি আজ এমন একটি গল্প বলতে চাই যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। এই গল্পের কিছু কথা আছে যা সবার সামনে বলা সহজ নয়, কারণ এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, কষ্ট আর কিছু না বলা অনুভূতিগু। শহরের ব্যস্ত জীবনের মাঝে এক ছোট্ট গ্রামে থাকত অনিক। খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার মন ছিল স্বপ্নে ভরা। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল একদিন নিজের পরিচয় তৈরি করবে, বাবা মায়ের মুখে হাসি ফুটাবে। অন্যদিকে মেঘলা ছিল শান্ত স্বভাবের একটি মেয়ে। সে বই পড়তে ভালোবাসত, প্রকৃতি দেখতে ভালোবাসত আর বিশ্বাস করত জীবনে এমন একজন মানুষ আসবে যে তাকে তার মতো করেই বুঝবে। একদিন সকালে গ্রামের পুরনো লাইব্রেরিতে অনিকের সাথে মেঘলার দেখা হয়। মেঘলা একটি বই খুঁজছিল, কিন্তু বইটি অনেক উঁচু তাকে ছিল। অনিক বইটি নামিয়ে দিয়ে বলল, এই বইটা কি আপনার পছন্দ? মেঘলা মুচকি হেসে বলল, হ্যাঁ, গল্পটা নাকি খুব সুন্দর গু। অনিক বলল, কিছু গল্প বইয়ের পাতায় থাকে আর কিছু গল্প মানুষের জীবনে লেখা হয় গি। সেদিনের সেই ছোট্ট কথাটাই তাদের পরিচয়ের শুরু। দিন যেতে লাগলো। কখনো বিকেলের নদীর ধারে বসে গল্প, কখনো চায়ের কাপ হাতে জীবনের স্বপ্ন ভাগাভাগি। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে উঠল। একদিন মেঘলা বলল, অনিক, তুমি কি কখনো কাউকে হারানোর ভয় পাও? অনেক কিছুক্ষণ চুপ থেকে বলল, পাই, তবে তার থেকেও বেশি ভয় পাই কাউকে পেয়েও তাকে বুঝতে না পারার গু। মেঘলার চোখে তখন এক অন্যরকম হাসি ছিল। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। অনিকের চাকরির জন্য তাকে শহরে চলে যেতে হলো। দূরত্ব বাড়ল, সময় কমে গেল। আগে যেখানে প্রতিদিন কথা হতো, সেখানে মাঝে মাঝে শুধু একটি ছোট্ট বার্তা আসতো, ভালো থেকো উ। মেঘলার মন খারাপ হতো। সে ভাবত হয়তো সময়ের সাথে অনিক তাকে ভুলে যাচ্ছে। এক রাতে মেঘলা বলল, তুমি কি বদলে গেছো? অনিক নরম গলায় বলল, না মেঘলা, আমি বদলাইনি, শুধু তোমাকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য লড়াই করছি গু। কথাগুলো শুনে মেঘলার চোখে পানি চলে এলো। বছর কেটে গেল। অনিক নিজের পায়ে দাঁড়ালো। তারপর একদিন সে আবার সেই পুরনো নদীর ধারে মেঘলার সাথে দেখা করতে গেল। মেঘলা অবাক হয়ে বলল, এতদিন পর? অনিক হাসল, হ্যাঁ, কারণ কিছু প্রতিশ্রুতি সময় নেয় কিন্তু ভুলে যায় না গি। সে মেঘলার হাতে একটি ছোট্ট ফুল দিয়ে বলল, আমি তোমাকে বড় বড় কথা দিতে পারবো না, কিন্তু প্রতিদিন তোমার পাশে থাকার চেষ্টা করব। মেঘলার চোখে আনন্দের পানি। সে বলল, আমি তোমার কাছ থেকে কখনো নিখুঁত মানুষ চাইনি, শুধু এমন একজন মানুষ চেয়েছি যে আমাকে বুঝবে গি। তারপর থেকে তাদের জীবন নতুনভাবে শুরু হলো। সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু একসাথে ভাগ করে তারা এগিয়ে চলল। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, এটা হলো দূরে থেকেও একজনের জন্য মন থেকে অপেক্ষা করা। পরবর্তী যে গল্প বলবো জানলে অবাক হয়ে যাবে বন্ধু। নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকো।